হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। নবোদয় বিদ্যালয় সমিতিতে নন টিচিং পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্ট আছে? পোস্ট আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ। আর আছে ফিমেল নার্স স্টাফ, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিশিয়ান। তার সাথে প্লাম্বার আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মেস হেল্পার। এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পদে আবেদন করতে হলে কীরকম যোগ্যতা লাগবে, বয়স কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ছোটো বড়ো গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। কোন পদে কত ভ্যাকেন্সি আছে একবার চেক করে নাও। ফিমেল স্টাফ নার্স পদে আছে 121টি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে যেটা গ্রুপ বিতে ভ্যাকেন্সি আছে 5টি, অডিট অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকেন্সি আছে 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে ভ্যাকেন্সি আছে 4টি, লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদে ভ্যাকেন্সি আছে 1টি, স্টেনোগ্রাফার পদে ভ্যাকেন্সি আছে 23টি, কম্পিউটার অপারেটর গ্রুপ সি পদে টোটাল ভ্যাকেন্সি 2টি, ক্যাটারিং সুপারভাইজার পদে ভ্যাকেন্সি আছে 78টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল ভ্যাকেন্সি আছে 21টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এই পদে আছে 360টি ভ্যাকেন্সি আছে, যেটা জেএনভি ক্যাডারে নিয়োগ হবে। এবং ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এই পদে ভ্যাকেন্সি আছে 128টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে গ্রুপ সি পদে ভ্যাকেন্সি আছে টোটাল 161টি, মেস হেল্পার পদে আছে 442টি। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ এই পদে টোটাল ভ্যাকেন্সি আছে 19টি। ফিমেল নার্স এই পদের কোয়ালিফিকেশন কি লাগবে? এই পদে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। তার সাথে তোমাদের লাগবে 2.5 ইয়ার্স, 2.5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দেখতে পাচ্ছ 50টি বেড যেখানে আছে সেরকম হসপিটালে। স্যালারি দেওয়া হবে এখানে 44,900 থেকে 1,42,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পার মান্থ হিসাবে, এবং বয়স হতে হবে আপ টু 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং বয়স হতে হবে 23 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফিকেশন কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাই তোমাদের এইসব ডিপার্টমেন্টে। অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল ম্যাটার্স এইসব পদে তোমাদের এক্সপিরিয়েন্স চাই। তার সাথে তোমাদের নেক্সট যে পোস্টটি আসে অডিট অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে তোমাদের বিকম লাগবে কোয়ালিফিকেশন, এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে বেতন দেওয়া হবে 35,000 থেকে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ট্রান্সলেশন অফিসার, তো এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি, এবং হিন্দি এবং ইংলিশ এই বিষয়ে কম্পালসারি থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, আর বয়স হতে হবে 32 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে লিগাল অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি ইন লতে তোমাদের ডিগ্রি থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে স্টেনোগ্রাফার, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে তোমাদের 12 পাস, তার সাথে তোমাদের স্টেনোগ্রাফার পদে সার্টিফিকেট থাকতে হবে বা টাইপিং করতে পারতে হবে, যেমন টাইপিং করতে পারতে হয়। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে কম্পিউটার অপারেটর, এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার অথবা আইটিতে, এবার এখানে বেতন দেওয়া হবে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, আর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে ক্যাটারিং সুপারভাইজার, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট, তো হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি লাগবে। তার সাথে তোমাদের এখানে বেতন দেওয়া হবে 50,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, আর বয়স হতে হবে 35 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট লাগবে অথবা 12 পাস তোমাদের লাগবে। তার সাথে তোমাদের টাইপিং করতে পারতে হবে, যেখানে ইংলিশ তোমাদের তোমাদের এখানে ইংলিশ ওয়ার্ড 30টি এবং হিন্দি ওয়ার্ড 25টি টাইপিং করতে পারতে হবে পার মিনিটে, এবং এখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেএনভি ক্যাডার নিয়োগ হবে এই পোস্টটিতে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যেটা 12 পাস, তার সাথে তোমাদের 30টি ওয়ার্ড ইংলিশে টাইপিং করতে পারতে হবে পার মিনিটে এবং 25টি ওয়ার্ড তোমাদের টাইপিং করতে পারতে হবে হিন্দিতে। এখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত পার মান্থ হিসেবে, আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, তো এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী লাগবে? 10 পাস লাগবে, তার সাথে আইটিআই লাগবে। প্লাম্বারে তোমাদের আইটিআই লাগবে। যেখানে তোমাদের কী বলেছি ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান, তার সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং ওয়্যারিং এবং প্লাম্বিং পদ কাজে। তো তোমাদের এখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত বেতন দেওয়া হবে পার মান্থ হিসাবে, আর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, তার সাথে সার্টিফিকেট লাগবে অথবা ডিপ্লোমা লাগবে ল্যাবরেটরি টেকনিক পদে। এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে 28,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মেস হেল্পার, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে? ম্যাট্রিকুলেশন, তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার গভর্নমেন্ট রেসিডেন্টাল অর্গানাইজেশন মেসে তোমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে মাল্টি টাস্কিং স্টাফ, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, শুধুমাত্র 10 পাস লাগবে এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেবে। এজ রিল্যাক্সেশন, আপার এজ লিমিটে যারা ছাড় পায় যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। সিলেকশন প্রসেস, তো তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের এই পদের ক্ষেত্রে যেখানে লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হবে, তার সাথে তোমাদের ইন্টারভিউ হবে। এই দুটো প্রসেসের মাধ্যমে সিলেকশন হবে লিগাল অ্যাসিস্ট্যান্ট পদে। আর যারা আছে স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট, এই পদের ক্ষেত্রেগুলো তোমাদের শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম হবে। আর যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে, এইসব পদের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট হবে, এক্সাম তো হবে তার সাথে স্কিল টেস্ট হবে। এক্সাম সিলেবাস কী থাকবে? প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম সিলেবাস আছে। তোমাদের এখানে যেমন ফিমেল স্টাফ নার্স, এই পদের ক্ষেত্রে তোমাদের এক্সাম সিলেবাস কী দেওয়া আছে, কী থাকবে? রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 নম্বর 10 থাকবে। তো তোমাদের এখানে টাইম থাকবে 2.5 ঘন্টা। মার্কস 120 নম্বর পরীক্ষা হবে, 120টি কোয়েশ্চেন থাকবে এবং তোমরা প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা যে এক্সাম সিলেবাস আছে সেগুলো তোমরা চেক করে নিতে পারো। আমি এই পিডিএফটি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.navodaya.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের ডেট এখনও জানানো হয়নি। যখন তোমাদের আবেদনের ডেট জানানো হবে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো।